This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বুঝুন অবস্থা। বড় বাজারের মাস্টারজি সংসদে হাঙ্গামার মাস্টার মাইন্ড। শুভেন্দু অধিকারীর অভিযোগ, তিনি করছেন এ রাজ্যে আরবান নকশালদের বাস্তুতন্ত্র তৈরি করেছেন মমতা। ললিত ঝায়ের সঙ্গে তৃণমূল নেতা তাপস রায়ের ছবি পোস্ট করে তোপ দেখেছেন অমিত মালব্য। পাল্টা জবাব দিচ্ছেন তৃণমূলের নেতারাও। যে বেকারির জ্বালা তুলে ধরতে 1.5 বছর পরিকল্পনা করে সংসদে ঢুকলেন ওই দুজন, রাজনীতির ধক্কানি না দেয় তা শোনাই যাচ্ছে না। তাপস রায়ের সাথে তার ছবি আছে। ये देखिए टीएमसी का विधायक है। আইনি পদক্ষেপ নেব। কবিগুরু লিখেছিলেন, একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। সেকালের কলিকাতা আজ কলকাতা হয়েছে বটে, কিন্তু ঠোকাঠুকি সেটার বদল ঘটেনি এতটুকুও। কড়িবর্গার বদলে শাসক বিরোধীর ঠোকাঠুকি চলছে, চলবে। কলকাতা কানেকশনের পরের ধাপে প্রয়োজন ছিল আর কোনো গভীর কানেকশনের। দিল্লি পুলিশ বা এসটিএফ এর দুধে গোয়েন্দাদের আগেই অবশ্য তৃণমূল কানেকশন পেয়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি। প্রথমে তিনি, তারপর বিরোধী দলনেতা অথবা বিজেপি সাংসদ। ললিতের নীলাক্ষ যোগের খোঁজে বিয়োগ হয়ে গেল সংসদের নিরাপত্তার ইস্যুটা। একের পর এক ছবি পোস্ট করে ময়দানে নেমে পড়ল বঙ্গ বিজেপি। জাতীয় ইস্যু কখন যে বাংলার ডার্বি হয়ে যাবে ধরতে পারবেন না, সত্যিই বোঝা মুশকিল। সুকান্ত লকেটদের এক্সপানের পর ময়দানে অমিত মালব্য। এসবে শাসক কি আর চুপ করে থাকতে পারে? পাল্টা রিটুইটে ঝড় তুলছেন কুণাল ঘোষেরাও। তবে তাপসের পর বিজেপির নিশানায় উঠে এসেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথাও। ये टीएमसी विधायक तापस राय है, उसका क्षेत्र का एमपी है सुदीप बंदोपाध्याय, नॉर्थ कोलकाता का एमपी है। तो ये तापस राय है, इनके साथ जो इनका ललित झा का जो मास्टरमाइंड है, कोई देश विरुद्ध काम करते हैं, टुकड़े टुकड़े गैंग जो है वो काम करते, उसके साथ टीएमसी का तो जोग होगा ही होगा। এখানে কারোর কোনো দোষ নেই। কেউ যদি বাইরে থেকে এসে আমরা একটা পুজোর প্রোগ্রামে যাচ্ছি কি একটা পলিটিক্যাল প্রোগ্রামে যাচ্ছি, যে কেউ প্রচুর লোক সেলফি তোলে, তো সেখানে একটা সেলফিকে নিয়ে একটা মানে যত দোষ নন্দ ঘোষ। আক্রমণের পথে বিজেপি মোকাবিলায় আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন তাপস রায়ও। আইনি পদক্ষেপ নেব। যার কথা বলা হচ্ছে তাকে না নামে চিনি, না চেহারায় চিনি, সম্পর্ক ঘনিষ্ঠতা, তাহলে আরও ফটো বা ছবি থাকবে বা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, তো সেগুলোকে ওরা সামনে আনুক। তদন্তে সবটা সামনে আসবে। তবে তড়িঘড়ি সামনে আসছে আরও অভিযোগ। বিজেপি খুঁজে পেয়েছে আরও ছবি, যেখানে আবার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৌম্য বক্সির ছবিও শেয়ার করছে বঙ্গ বিজেপি। তবে তাপস রায়কে দিয়ে শুরু হলেও ইন্ডিয়া জোটের কানেকশনও কিন্তু পেয়ে গেছেন সুকান্ত মজুমদার। পুরো ইন্ডি জোটের ব্যাপার স্যাপার আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে ললিত ঝা, যাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে, সে নিয়মিত কংগ্রেস অফিসে যেত, নেতার সাথে তার ছবি আছে, তাপস রায়ের সাথে তার ছবি আছে। ফেসবুকে যে পোস্টগুলো করছে, সেই পোস্টগুলো হচ্ছে বামপন্থী মার্কা পোস্ট। মমতা ব্যানার্জিও আছেন, মোহাম্মদ সেলিমও আছে, আবার তার সাথে রাহুল গান্ধীও আছে। পুরো ইন্ডি জোট। বাংলা থেকে উৎসাহ নিয়ে দেশে সন্ত্রাসবাদী কাজ চলছে। তৃণমূল সরকারকে এই তোপ দিলীপের। পশ্চিমবঙ্গ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশেও নাশকতা। বাংলা কানেকশন নিয়ে তৃণমূলকে নিশানা বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। বাংলার মানুষ ভগবানের ভরসায় বেঁচে আছে। নিজেদের দায়িত্ব পালন না করে কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা হয়। তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণে দিলীপ ঘোষ। বাংলায় বন্দুক, উগ্রপন্থী ক্রিয়াকলাপ এবং এইখান থেকে উৎসাহ নিয়ে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়ছে। এমনকি একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীও বলেছেন পশ্চিমবাংলা থেকেই নাকি আর উগ্রপন্থীরা এখানে ট্রেনিং নিয়ে গিয়ে বাংলাদেশে উৎপাত করছে। বারবার কেন পশ্চিমবাংলা দিকে আগুন উঠে? মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, এখানকার আইন শৃঙ্খলা ঠিক করতে পারে না, উগ্রপন্থীরা গ্যাংস্টাররা এখানে লুকিয়ে থাকে, তার ইনফরমেশন থাকে না, আর এখানকার মানুষ তো ভগবান ভরসায় বেঁচে আছে। তো আগে নিজেরা ঠিক করুন, কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা, অন্যের দিকে, নিজের দায়িত্ব পালন করতে পারেন না। এদিকে সংসদে হানার ঘটনায় বঙ্গযোগ।
বা আনন্দপুর শিশু বিক্রি চক্র ফাঁস, নানা ঘটনাতেই নাম জড়িয়ে শহরে ভাড়া নিয়ে থাকা বাসিন্দাদের। এর জেরে ফের শহরে ভাড়াটেদের তথ্য সংক্রান্ত বিষয় নিয়ে উঠছে প্রশ্ন। দুটি ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তরা কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থেকেছে। ভাড়াটের নাম, নথি, খোঁজ থাকে না পুরসভার কাছে। ভাড়াটিয়াদের তথ্য নথিবদ্ধ করার জন্য A75 ফর্ম চালু করে কলকাতা পুরসভা। কিছু মাস আগে রিপোর্টে দেখা যায় মাত্র 6% মানুষ পুরসভাকে নথি জমা দিয়েছে। পুরসভার নথি অনুযায়ী প্রায় 50 লক্ষের বাসিন্দার শহরে 8 লক্ষ বাড়ি ভাড়া রয়েছে। পুরসভা সিদ্ধান্ত নেয় এই ফর্মের একটি করে কপি কলকাতা পুলিশের কাছে পাঠাবে, কিন্তু দেখা গিয়েছে এত অল্প সংখ্যক তথ্য জমা পড়ায় পুরকর্তারাও হতাশ। A75 ফর্ম পূরণের মাধ্যমে বহিরাগতদের সংখ্যা ও তথ্য ট্র্যাক করা সম্ভব হয়। আনন্দপুর, কসবা, EM বাইপাসের দুধারে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল গড়ে ওঠায় বহিরাগতদের আসা যাওয়া গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে। এই তথ্য যথেষ্ট চিন্তায় রাখছে কলকাতা পুলিশ প্রশাসনকে। যাকে দিচ্ছে বাড়ি ভাড়া সেই কোনো রকম ডকুমেন্টস রাখছে না, কিন্তু আপনাদের পুরসভারই নিয়ম রয়েছে A75 ফর্ম যে ফিল আপ করে জমা দিতে হবে, কিন্তু কেউ মানে না। মানুষের সহযোগিতা না পেলে তুমি হাজার চেষ্টা করো, কাজ করতে পারবে না। কিছু মানুষ দিচ্ছেন না, কিছু মানুষ আবার দিচ্ছেন না। যারা দিচ্ছেন না তারা নিজেদের সেফটি কম্প্রোমাইজ করছে। কালকে যদি একটা বড় কিছু ঘটনা ঘটে তাহলে সেই মানুষগুলো জালে পড়বেন, সেই মানুষগুলো আননেসারি হ্যারাসমেন্টে পড়বেন। তার থেকে আমি সবাইকে অনুরোধ করবো যে এইগুলো জমা দিয়ে দিলে আপনাদের দায়িত্ব থেকে আপনি মুক্ত। এদিকে শয় শয় কোটি কোটি টাকা পাহাড় আপনারা দেখেছিলেন, আর সেই শয় শয় কোটি কোটি টাকা কার? অবশেষে মুখ খুললেন কংগ্রেস সাংসদ ধীরাজ সাহু। তার সাফাই, বাজেয়াপ্ত হওয়া অর্থ তার পারিবারিক ব্যবসার। উদ্ধার হওয়া বিপুল নগদের সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্ক নেই দাবি করলেন ঝাড়খণ্ডের সাংসদ धीरज साहू। यह पैसा को कांग्रेस पार्टी तथा अन्य राजनीतिक दलों से कोई इस पैसे का कोई संबंध नहीं है, जो कि चर्चा में आया है, तो इसके बारे में मैं बता दे रहा हूँ। ये पूर्ण रूप से हमारे कंपनी का पैसा था, और ये कैश का भी मैं जिक्र किया, वो कैश से ही हमारा व्यापार चलता है डेली। आप लोग भी जानते होंगे शराब जहाँ भी बिजनेस होता है वो कैश का ही बिजनेस होता है, तो वह कैश का ही यह बिजनेस है हमारा। মমতা রাজ্যের দাবি নিয়ে মোদির কাছে যাওয়ার দিনে পাল্টা বিক্ষোভ বিজেপির। শুভেন্দুর মুখে হুঁশিয়ারি। দিল্লিতে আগামী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়েছেন বৈঠকে বাংলার বঞ্চনা এবং প্রাপ্য আদায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। একই দিনে বাংলার বঞ্চনা নিয়ে কলকাতায় পথে নামবে রাজ্য বিজেপিও। রাজ্যের বিরুদ্ধে পাল্টা বঞ্চনার অভিযোগে সরব হবে বিজেপি। মমতা ব্যানার্জি মোদিজি সাক্ষাৎ হচ্ছে না, দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী লাইন খেয়েছেন, দিয়েছেন। মোদিজি রাজধর্ম পালন করে টাকা 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 টাকা। ইডি সিবিআই টাইট দিয়ে দিচ্ছে, মাল কামানো যাচ্ছে না। তাই মাল কামানোর জন্য যদি টাকা পাওয়া যায় হাত পা ধরতে যাচ্ছে, এতে কোনো লাভ হবে না। পশ্চিমবঙ্গে বিজেপি তথা বিরোধী বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত কাউন্সিলরদের বঞ্চনার বিরুদ্ধে 20 তারিখে একই সময় তুলে ধরার ব্যবস্থা নিচ্ছে।